আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি মুরগি রোস্ট বানাবো। তাই মুরগিটাকে আমি হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে আর হলুদ দিয়ে। হালকা একটু হলুদ দিলাম কেন? যাতে একটু কালার আসে সে কারণে। অল্প একটু হলুদ দিচ্ছি, বেশি দেইনি। এবার আমি কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি মুরগিটাকে এক এক করে ভেজে নেব। এ দেখেন আমার মুরগিটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। এক পিস এক পিস করে দিচ্ছি। এভাবে আমি সবগুলা মুরগি ভেজে নেব। আজকে আমি মনে করলাম যে আমার শাশুড়ি আসছে বাসায়, তাই মুরগি এইভাবে রান্না না করে রোস্ট তৈরি করে দেই। তাই আমি রোস্ট বানাবো। সেই আমি মুরগি, এই যে আমার মুরগিটা ভাজা হচ্ছে, এবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলা মুরগির পিস উল্টিয়ে দেব। মুরগির পিসগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তারপরে যে মুরগিগুলো আছে সেগুলা ভাজবো। রোস্ট রান্না করার জন্য যা যা মশলা করার দরকার আমি সবগুলা মশলাই করে রেখেছি। আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করি। দেখেন আমার সবগুলা মুরগি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে রান্না করব। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। হালকা একটু ভাজা হবে, তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লবণ, দইনার গুঁড়ি, জিরার গুঁড়া। সবগুলা মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি। এবার একটু পানি দেব। এবার দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়েছি। এবার মশলাটা আমি একটু কষাবো, কষায়ে পরে আমি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি আপনার বাদাম বাটা, কাঁচামরিচ দিয়েছি এজন্য, আর শুকনা মরিচ অল্প একটু দেব যাতে হালকা একটু কালার আসে। কারণ এমনি তো আপনার টক দই দিচ্ছি, বাদাম বাটা দিচ্ছি। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবো ততই মুরগির রোস্ট স্বাদ হবে। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার যা ঝাল রোস্ট হবে একটু ঝাল ঝাল না হলে আমাদের খেতে ভালো লাগে না, তাই একটু মরিচটা আমরা বেশি খাই, তাই একটু মরিচ দিয়ে দিলাম।
এবার মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানোর ভিতরে আমি টক দই দিয়ে দেব। এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ভালো করে আপনার হাত দিয়ে করে ফেটে রাখছি। টক দইটা দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনার সামনে সামনে আমরা এগিয়ে যেতে পারি। দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্নার মজা কিন্তু কষানোর ভিতরেই, যত ভালোভাবে কষানো হবে ততই রান্নার স্বাদ আসবে। যে কোনো রান্নায় আপনি করেন, কষাবেন ভালোভাবে, দেখবেন যে রান্নার একটা স্বাদই অন্যরকম। এবার আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মুরগিটা দিয়ে একটু মশলাটা যাতে মুরগিটার ভিতরে ঢোকে, তাই আমি একটু কষাচ্ছি। মশলাটা দিয়ে নাড়াচাড়া করতেছি। মুরগিটা যেহেতু আমি ভেজে নিয়েছি, সে কারণে আমি বেশি সময় কষাবো না। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার একটু ডেকে দিলাম। দেখেন আমার মুরগির কালারটা কত সুন্দর হয়েছে, রোস্টের কালার। আমি কিন্তু কোনো হলুদের গুঁড়া দেইনি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি আর কাঁচা মরিচই ব্যবহার করেছি, কারণ আমার রোস্টটা কিন্তু মিষ্টি হবে না, আমার রোস্টটা হবে জাল। আমি জাল রোস্ট তৈরি করতেছি। দেখেন পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে মাংসটা ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায়। এবার কাঁচা মরিচ দিয়ে দিলাম 4টা। মুরগির রোস্টটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। একটু পরে আমি নামিয়ে নেব। এর ভিতরে আবার পেঁয়াজ বেরেস্তা করেছি, সেটা আবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে মুরগির রোস্টের ভিতরে স্বাদ আসে অন্যরকম। তাই আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি কিন্তু বেশি ঝোল রাখি নাই, কারণ রোস্টের ভিতর তো ঝোল রাখা যায় না, একটু হালকা ঝোল আছে। তারপরে এটা যখন আমি নামিয়ে রাখবো, তখন এই ঝোলটুক এমনি মুরগিতে টেনে নেবে। আমার রোস্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক দেবেন, কমেন্ট